This is the most powerful processor in the market right now. Okay, স্ন্যাপড্রাগন প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপ সিরিজে একটা মাত্র প্রসেসর রিলিজ করে। বর্তমানে তাদের ফ্ল্যাগশিপ প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট অ্যান্ড আগামী বছর 2026 সালে তারা ফ্ল্যাগশিপ সিরিজের প্রসেসর রিলিজ করছে, যার নাম হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেনারেশন 5। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যান্ড্রয়েড জগতে মিডিয়াটেক অ্যান্ড স্ন্যাপড্রাগনের এই দুইটা হইতেছে গিয়ে বড় খেলোয়াড়। তবে মিডিয়াটেক আহামরি সেভাবে মার্কেট না পেলেও স্ন্যাপড্রাগনের জায়গাটা প্রতি বছর থাকে টপ লেভেলে। মিডিয়াটেক ডায়মন্ড সিরিজ আগের চেয়ে অনেকটা বেটার করতেছে। হয়তো আগামী 3 থেকে 4 বছর পর ভাই স্ন্যাপড্রাগনের সাথে ধাওয়াইয়া কম্পারিজন দিতে পারবে। এইটা হচ্ছে আমার স্যামসাং গ্যালাক্সি S23, যাতে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 আছে। আর ভাই এইটাতে যে পরিমাণে পাওয়ারফুল, স্ন্যাপড্রাগন 8 Gen 2 এনাফ ফর মোস্ট অফ দ্য পিপল। আমি এটা এডিটিং, গেমিং, শ্যুট কত কাজ করি ভাই, তাতেই আমার কাছে মনে হয় যে দিস ইজ বেস্ট। তাহলে স্ন্যাপড্রাগন 8 Gen 5। আর এবার কিন্তু সবচেয়ে বেশি কনফিউজিংটা করতেছে আপনাদের নামে। এইখানে কাহিনীতে হইতেছে গিয়ে তারা আগের যে 8 এলিট সিরিজটা এবং 8 Gen সিরিজটা, ওই দুইটার কম্বিনেশনে বর্তমানে একটা নাম রাখছে। যেমন স্ন্যাপড্রাগন 8 Gen 2, 8 Gen 3, 3-র পর এসেছিল স্ন্যাপড্রাগন 8 এলিট, যেখানে 8 Gen 4 আসার কথা। তো স্ন্যাপড্রাগন 8 এলিটের পর আসছে গিয়ে 8 Gen 5, যেটা হইতেছে গিয়ে তাদের এলিট সিরিজের 5 নাম্বার প্রসেসর। এর লেগে হইতেছে গিয়ে Gen 5, আর এলিটটা রাখছে যেহেতু তারা এই 2 বছর এলিট ইউজ করছে এই জন্য। আর স্ন্যাপড্রাগন তাদের এই প্রসেসরটা সর্বপ্রথম রিলিজ করছে শাওমির সাথে কোলাবোরেশন করে। শাওমি 17 সিরিজ, 17 Pro, 17 Pro Max, এইটা আর কি। আর শাওমি 17 সিরিজটা কিন্তু ভাই মোটামুটি ভালোই কম্পিটিশন দিতেছে আইফোনের সাথে, কপি পেস্ট মারি আর কি। আর স্ন্যাপড্রাগন 8 এলিট 5, এইটা মোটামুটি ফ্ল্যাগশিপ যতগুলো ফোন আসবে সেগুলো হইতেছে শাওমি 17 সিরিজ, অনার ম্যাজিক 8, IQ 15, OnePlus 15, Realme GT8 Pro, Poco F8 Ultra, Vivo X300 Ultra, Oppo Find X9 Ultra, Red Magic 11 Pro, Samsung S26। তবে ভিভো আর ওপো আপনার ডায়মন্ড ইউজ করতে পারে, কারণ তাদের আর কি এরকম অভ্যাস আছে, স্ন্যাপড্রাগনের বাদ দিয়ে তারা কিছুটা প্রাইসে কস্ট কাটিং করার জন্য ডায়মন্ড সিটিগুলো ইউজ করে। এখন অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের যে প্রসেসরগুলো আছে, মিডিয়াটেক হোক অথবা ডায়মন্ড সিটি, তারা কিন্তু প্রত্যেক বছরই iOS এর সাথে কম্পিটিশন দিতেছে, দেয় যে iOS এর চেয়ে এবার আমরা বেটার করছি, এইখানে এতটুকু বেটার, জিপিইউ, সিপিইউ, বেঞ্চমার্ক, আদার্স যত কিছু আছে সব জায়গাতে কিন্তু স্পেসিফিকেশন অনুযায়ী আগাই থাকে। তবে দেখা যায় কি আসলে রিয়েল লাইফ উইনারটা না প্রত্যেক বছর অ্যাপেলই হয়। স্টেবল বলেন, গেমিং, পারফরমেন্স, ক্যামেরা, আইএসপি, 5G, ওয়াইফাই, যত কিছু বলেন। তো এইখানে আসলে মেইন কাহিনীটা হইতেছে গিয়া অপটিমাইজেশন। অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে আপনার দেখেন ফোনের ব্র্যান্ড কতগুলো না, তো প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে আপনার এই স্ন্যাপড্রাগনের প্রসেসরটারে আলাদাভাবে খাপে খাপ খাওয়ান লাগে। কিন্তু অ্যাপেল করে কি, তাদের একটাই মাত্র প্রসেসর থাকে আর একটা মাত্র ভেরিয়েন্ট থাকে। আস্তে করে ভাই ইজিলি, তাদের সময়টা কম লাগে, কোনো রকম প্রেশারই লাগে না, মেন্টাল বলেন বা ফিজিক্যাল বলেন, যতই ওয়ানটার ভিতরে তারা আর কি সেট আপ করে ফেলাইতে পারে তাদের ফোনের সাথে প্রসেসরের পার্টটা। বাট অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে কিন্তু এই জিনিসটা সম্ভব না, যেহেতু প্রত্যেকটা ব্র্যান্ড তাদের আলাদা আলাদা অপটিমাইজেশন দরকার হয়। তো এইখানে আর কি স্ন্যাপড্রাগন মূলত স্যামসাংয়ের সাথে প্রত্যেক বছর একটু ভালোভাবে পার্টনারশিপ করে। এই জন্য দেখেন যে স্ন্যাপড্রাগন 8 Gen 5 ফর গ্যালাক্সি। তো ফর গ্যালাক্সি মানেটা হইতেছে আপনার স্যামসাংয়ের সাথে যে তারা পার্টনারশিপটা করে, এখানে সিপিইউ কোর, জিপিইউ কোর বা এক্সট্রা কিছু ফিচার দিয়ে আনে। আর তারা কিন্তু দেখবেন স্ন্যাপড্রাগনের লাইভ ইভেন্টে স্যামসাংয়ের ফোন ইউজ করে, অথবা পিক্সেল যখন লাইভ শো করে তখন কিন্তু স্যামসাংয়ের ডিভাইসগুলো ইউজ করে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে। এই জন্য আর কি স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো স্যামসাংয়ের সাথেই সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করে। আর স্ন্যাপড্রাগন 8 Gen এলিট 5 প্রসেসরটা হচ্ছে গিয়ে 3 ন্যানোমিটারের। আপনার লাস্ট 2 বছর ধরেই তারা 3 ন্যানোমিটার ইউজ করতেছে। আই থিঙ্ক 8 এলিট জেনারেশন 6-এ 2 ন্যানোমিটার আনলেও আনতে পারে। আর এই প্রসেসরটা আপনার আমার কাছে পার্সোনালি ভালো লাগছে তাদের 5G অ্যান্ড ওয়াইফাই 7-এর মডেমটা নিয়ে। তারা কোয়ালকমের X85 5G মডেমটা ইউজ করছে। এটা হচ্ছে গিয়ে তাদের 4th জেনারেশন 5G AI প্রসেসর, যেখানে আপনার আপলোড স্পিড সর্বোচ্চ 3.7 Gbps পাইবে, অ্যান্ড ডাউনলোড স্পিড পাইবে আপনার সর্বোচ্চ 12.5 Gbps। আর এই প্রসেসরটার সিপিইউ হইতেছে গিয়া 4.6 GHz-এর, অ্যান্ড জিপিইউ হইতেছে গিয়া কোয়ালকমের এড্রিনো। ওয়াইফাইতে আপনার 6 GHz সাপোর্ট করে, যেখানে সর্বোচ্চ 400 MHz ক্যারিয়ার সাপোর্ট করবে। ভিডিও রেকর্ডিং করতে পারবে সর্বোচ্চ 4K 120 FPS-এ। আর প্রসেসরটা সাপোর্ট করবে LPDDR5X এর র্যাম, যেখানে আপনার স্পিড থাকবে সর্বোচ্চ 5300 MHz। আর আমি পার্সোনালি স্পেসিফিকেশন অনুযায়ী কথা কম বলি, কারণ কি
যখন আসলে এই জিনিসগুলো আসে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে, তখন কি আসলে কাজের সাথে কথা ওইরকম মিলিতে পারে না ব্র্যান্ডগুলো। এই জন্য আর কি স্পেসিফিকেশনটা বাদ দিয়ে যেগুলো আর কি মূলত কাজের অথবা ইন ফিউচারে আসবে ওইগুলো নিয়ে এখন প্রেডিক্ট না করাটাই ভালো। তবে তারপর আমি আদার্স কিছু অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পারিজন দিয়ে দিতেছি। এখানে আপনার স্ন্যাপড্রাগন 8 এলিট আছে, ডায়মন্ড সিটি সিরিজ আছে, স্ন্যাপড্রাগনের 8 এলিট আছে, অ্যাপেলের A19 প্রো 8 জেনারেশন 4। তো সবগুলো আর কি বিভিন্ন অ্যান্টিটু বেঞ্চমার্কের স্কোর, আপনার 3D লাইফ ওয়ার্ল্ড টেস্টের, মানে আদার্স যত আর কি কাগজে কলমে লেখাপড়া আছে এইসব স্পেসিফিকেশন অনুযায়ী কিন্তু ভাই 8 এলিট জেনারেশন 5টা কিন্তু অনেক আগাই থাকে। এখন দেখা যাবে আর কি ব্র্যান্ড কতটুকু অপটিমাইজ করতে পারে এই প্রসেসরটাকে। যখন গিয়ে একটা ব্র্যান্ড আসলে এই প্রসেসরের সাথে ফোনগুলো রিলিজ করবে, তখন গিয়ে দেখবেন প্রথম 1-2 মাস অনেক বাগস থাকবে, ফোন হিটিং হইবে, ঠিকমতো FPS দিতে পারবে না। তো সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে কয়েক মাস পরে গিয়ে দেখবেন যে কিছুটা বেটার পারফরমেন্স পাওয়া যেতেছে। তো আমি এখন ওয়েট করতেছি স্যামসাং S26 সিরিজের জন্য, ওইটার সাথে আর কি স্ন্যাপড্রাগন কীভাবে কাজ করে।